তো हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। तो चैनल নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনে করে দেবেন। তো আজকে যাচ্ছি দুই ভাই মায়াপুর। তো মায়াপুরে যাব ধর্মতলা থেকে 2025-এ মায়াপুরে কত কম খরচে কি করে যাবেন না যাবেন মানে সবই আপনাদেরকে আজ দেখাবো। তো আজকে আমি আছি, আমার এই যে ভাই, দুই ভাই যাচ্ছি, যাবো চুরি মারবো, দেখবো কিরকম কত কম খরচে আপনারা মায়াপুর যেতে পারেন। মায়াপুর যাই আমরা বাসে উঠে আপনারা দেখাচ্ছি। আমাদের এটা 3:30 বাস আছে, 3:30-এর সময় এখান থেকে ছাড়বে আর কি বাস। তো আমাদের হচ্ছে এই বাস, এই যে ভলভো বাস, এসি বাস। তো কত কি পড়লো না পড়লো, আমরা রেড বাস থেকে আর কি বুকিং করেছিলাম, তো ওই জন্যে কত কি পড়লো না পড়লো সবই দেখাবো। তো 250 টাকা মতন নিয়েছে, জাস্ট বেশি নেয়নি, দুজনার 250 করে 516 টাকা সামথিং হয়তো হয়েছে। মানে আপ আর ডাউন করলে ওরকমই, মানে এই গরমে যেহেতু এসি বাস ছাড়া করা যাবে না। তো ব্যাকগ্রাউন্ডে বিরাট নয়েজ আছে, মানে ধর্মতলা এখন বাস স্ট্যান্ডে আছি, সরকারি গভর্নমেন্ট বাস স্ট্যান্ডে। তো এখন দেখি বাসে উঠি। দেখুন এই যে বাস দেখতে পাচ্ছেন, এই বাসে যাব, এসি বাস আছে। আমরা নিচে পুরো একদম ফ্রন্টে সিট, চোদু আমার এসে এসেই আমাদের খাওয়া শুরু করে দিয়েছিস বল। হ্যাঁ, এই বাস এখন পুরো ফ্রন্ট সিটেই আমরা বসেছি। এখান থেকে যেহেতু ভিউটা ভালো পাওয়া যাবে আর কি, এখান থেকে এখন যাবো। নিয়ে নিচ্ছি জল, এদিকে আছে ভাই, তুলে দেওয়া শুরু করে দিয়েছে মারা। आगे पेट पूजा, आगे पेट पूजा उसके बाद काम पूजा। হ্যাঁ, আগে পেট পূজা, তাই তো। 3:30 দিকে ছাড়বে, এখন টাইম আছে 3:15 মতন বাজে, এরপরেই দেখি যাবো। তো আপনাদের দেখাবো যে কত কম খরচে, মানে কত কমে আর কি কি করে যাবেন আপনারা মায়াপুর 2025-এ। রুম ভাড়া কিরম নেয় না নেয়, রুম কেমন, ওখানে সব ডিটেলস আপনাদের দেখাবো। তো চলুন বাস স্টার্ট হোক, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, আমাদের ধর্মতলা থেকে বাস ছেড়ে দিয়েছে। তো আপনাদের যে টিকিট কেটেছি আমরা, তার স্ক্রিনশট আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। তো কিরম কি পড়েছে না পড়েছে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো আমাদের এখন আছি কেসি দাস মোড়, এবার এখান থেকে শোয়া যাবে। তো যেতে যেতে কথা হচ্ছে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. তো এখন ওয়েটিংয়ে আছি, রেস্ট করছি। গাড়ি সবে দাঁড়ালো, দেখতে পাচ্ছেন একটা ধাওয়ায় দাঁড়িয়েছে। এখানে 15 মিনিট মধ্যে একটু গাড়ি দাঁড়াবে। তাও বাজে ঘড়ি এখন 7:45, মোটামুটি 8:30-টার মধ্যে ঢুকে যাবে গাড়ি। তো দেখছেন হাইওয়ের উপরে এখানে। আর এটা কৃষ্ণনগরে আছি এখন, নদিয়া কৃষ্ণনগর এখন আপাতত। এখান থেকে আর মায়াপুর সামথিং 35 কিলোমিটার আছে, আর 35 কিলোমিটার মতন হয়তো আর আছে, বেশি নেই। তো আর আধা ঘন্টার মধ্যে ঢুকে যাব। তো চলুন গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা নেমে পড়েছি বাসে থেকে, ইসকন পার্কিং ওইটা বললো না? হ্যাঁ, আগেরটা। এখন আমাদের মেন কাজ হচ্ছে ভাই, এবার হোটেলটা খোঁজা, কোথায় আমাদের হোটেলটা আছে, হোটেলটা খুঁজে হচ্ছে মেন কাজ এখন আমাদের। পেয়ে যাবো উড়িয়া ভবনে, আমাদের হোটেল আছে উড়িয়া ভবনে। বেঙ্গল এসে ভবনের নাম হচ্ছে উড়িয়া ভবন, অনেক ডিফারেন্ট নাম। তো এখন চলে এসেছি রুমে, দেখতে পাচ্ছেন এই রুম। এটা ডবল বেড আছে,
এই যে আছে এখানে নেট লাগানো আছে। ডবল বেড বলেছিল, বাট ডবল মানে অ্যাটাচ বেড নিলে ওটা দাম পড়ে যাচ্ছিল 800 টাকা। অ্যাটাচ বেড নিলে দাম পড়ে যাচ্ছিল 800 টাকা। তো আমরা কি করেছি, বেডটাকে জুড়ে অ্যাটাচ করে নিয়েছি। 800 টাকা থেকে সেভ করে এটা আমরা 400 টাকায় করে নিয়েছি। এটা আমাদের 400 টাকায় এই রুমটা পড়েছে। এবারে আর ডিটেলস দেবো, আর ডিটেলস এবার আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন। আপাতত রুমটা 400 টাকার জন্য অনেক ঠিক আছে। বাথরুম, কমন বাথরুম বা পার্সোনাল অ্যাটাচ বাথরুম নিতে গেলে ওটা 600 টাকা পড়ে যাচ্ছিল, বাট ওটা এখন বলছে ক্লিন নেই। ক্লিন নিতে গেলে কালকে সকালবেলা ক্লিন করবো। এবার ভাই ভদ্রলোক থেকে এসেছি, নাইট করেছি, মর্নিং করেছি, তারপরে ভাই আনক্লিন বাথরুম ইউজ করা একদম ইচ্ছে হচ্ছে না। এখন প্রথমে ফ্রেশ হবো, ফ্রেশ হয়েছে পরেরটা দেখাচ্ছি। এবারে যাবো ফ্রেশ হতে। তো বিয়ে ভবনটা দেখাবো আপনাদেরকে, কারণ আমরা কোথায় আসি না আসি। মন্দিরের একদম পাশেই, মানে পাশেই মন্দির আছে। মন্দিরের পুরো পিছনেই আর কি আমাদের এই ভবনটা আছে। তো আপনারা যদি আসেন, আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, মোবাইল নাম্বার আপনাদের স্ক্রিনের ওপরে দিয়ে দেবো। আপনারা ফোন করেও বুক করতে পারেন বা এমনিও নর্মালি বুক করতে পারেন। ফ্যামিলির সাথেও রুম আছে, নর্মাল রুম আছে, সিঙ্গেল বেডেরও রুম আছে। তো আপনাদের যেটা মনে হবে সেরকমই রুম নিতে পারেন। মিনিমাম 400-500 টাকা থেকে শুরু, আর ওপরে 1200-1500 টাকা মতো বেড আছে। এসি আছে, নন এসি আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন এই আমি তো ফোনে পাঠিয়ে দেবো। এই যে আমাদের এখন যেটাই আছি, এই যে কথা ভবন, এই উড়িয়া ভবন, সরি, এই উড়িয়া ভবন, এই মন্দির মতন আছে। এটা মন্দির উঁচুর দিকে, আমাদের এই এয়ারপোর্টটা ওপারের দিকে আছে। এটা রুম, এটা হচ্ছে মন্দির আছে। এবার আপনারা যদি অফলাইনে এসে কেউ মানে করতে যান বা বুকিং করতে যান, এখান থেকে রিসেপশন, এখান থেকে বুক করতে পারেন। একদম মেন রোডের গায়ে রয়েছে এটা গদা ভবন, উড়িয়া ভবন। আমার গদা ভবন করে গদা ভবনই হয়ে যাচ্ছে। কারণ গদা ভবনে আগের বারে এসেছিলাম, গদা ভবনে ছিলাম, এবারে আর হয়নি। কারণ এবারে আপনার দেখানোর জন্য যে কম খরচার মধ্যে ভালোভাবে থাকা বা ঘোরা। তো রুম ভালো, খুব ভালো রুম, হোটেল বলুন, রুম, বাথরুম সবই খুব ভালো। তো কমের মধ্যে যদি আপনারা দেখেন তো দেখতে পারেন, খুব সুন্দর। এই দেখতে পাচ্ছেন মন্দির একদম। তো এখন সকালবেলায় বেরিয়ে দিয়েছি, মন্দিরে যাব। তো হোটেল থেকে বেরিয়ে এই দেখতে পাচ্ছেন এই মন্দির, হোটেল থেকে বেরিয়ে মন্দির। তো এখন যাচ্ছি মন্দির, এখন বাজে করি 6:30। এখন মন্দিরে যাচ্ছি, আগে নিচ্ছি। সকাল সকাল দুই ভাই বেরিয়ে পড়েছি, যাব মন্দিরে যাব, তারপর কোথায় অন্য জায়গাতেও যাব সাইট সিনগুলোতে, দেখি সাইট সিন কোথায় কিরম যাওয়া যায়। আপাতত সকালবেলায় একদম ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে মন্দিরে আসার ব্যাপারটাই আলাদা। তাও যদি এরকম মুখের সামনে যদি এরকম মন্দির, হায় হায়। আমাদের হোটেলের পুরো পাশেই বলতে গেলে। তো আপনারা যদি যারা আসবেন আমার ভিডিও দেখে, ওই হোটেলটাই নেবেন। এবং ওখান থেকে মন্দির একদম একটুখানি, মানে 2 মিনিটও লাগে না, 1 মিনিট দেখতে যান। আমি বেরিয়েই জাস্ট ভিডিও অন করেছি। আমার যে এমন নয় যে গাড়ি করে এসেই ভিডিও করছি, বেরিয়েই ভিডিও অন করেছি, একদম একটুখানি। তো এখন আছি মন্দিরের ভিতরে, দেখতে পাচ্ছেন। এর ভিতরে এবারে ফোন নিয়ে অ্যালাউ নেই, ফোন নট অ্যালাউ আছে। যতটুকুনি হয় এখানে, এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন লেখা, এখানে অল টাইম, মানে বলতে গেলে সব সময় হরিনাম হয়, এখনো হচ্ছে এখানে সব সময়, মানে রাত দিন। এই যে মন্দির, এরপরে একটা মন্দির আছে, যেটা কি মন্দির যাব, দেখবো যে কি মন্দির আছে। এখনো দেয়নি। আমরা আছি এখন মন্দিরের ঠিক
পুরো ঠিক সামনে এই মেন গেট, এখান থেকে এন্ট্রি করবেন, করে এই ভিতরের দিকে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে সব। তো এখন মন্দির থেকে আমরা বেরিয়ে গিয়েছি, দেখি কপালে চন্দনের টিপ লাগানো আছে। তো এখন দোকানে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, এসেই মন্দিরের ছিলাম। মন্দিরের ভিতরে মানে মন্দিরের ভিতরে আলাদাই একটা আলাদাই জগৎ বলতে গেলে, মানে ওখানে আপনার বেরোতে ইচ্ছা করবে না, এরকম ব্যাপার। তো এই যে মন্দির থেকে বেরিয়ে যদি কেউ ফাড়িঘাটের দিকে যেতে চান বা ঘাটে, এখান থেকে অটো টোটো পেয়ে যাবেন মন্দিরে একদম গেটেই, একদম এক্সিট গেটের মুখেই, 1 নম্বর গেটে। এখান থেকে এই দিক সোজা গেলেই হচ্ছে আমাদের ফেরিঘাট। তো ওখান থেকে নবদ্বীপ যাওয়া যায়। তো আমরা এখান থেকে এবার নবদ্বীপ যাবো, নবদ্বীপে যাই, তারপরে সাইট সিন কিরম কি আছে, আপনাদের কিরম কি খরচ পড়ছে না পড়ছে আপনাদের সবই দেখাবো। তো এখন এখান থেকে পরোটা নিয়ে নিচ্ছি, খেয়ে নিই। তো ছাড়াও আপনি হেঁটেও আসতে পারেন, 10-15 মিনিট সামথিং লাগে। এই রাস্তাটা পুরো সময় চলে যাচ্ছে ফেরিঘাট। এই তো লঞ্চ, এই যে লঞ্চে যাওয়ার, এখান থেকে লঞ্চ ধরবো আমরা, করে ওদিকে যাবো নবদ্বীপ। নবদ্বীপে এই একটা লঞ্চ যাচ্ছে, এই একটা লঞ্চ যাচ্ছে। তো আমার টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে নিয়েছে। আর এটা লঞ্চটায় প্রচুর ভিড়, মানে আমরা আস্তে আস্তে টিকিট কেটে আস্তে আস্তে আর কি লঞ্চ ছেড়ে দিয়েছি বলে আর কি উঠলাম না। এই জন্য বললাম যে থাক, পরের লঞ্চে যাবো, পরের লঞ্চেই দেখি। একটা লঞ্চ যাচ্ছে, বেশি নয়, এখান থেকে জাস্ট ওই পারেই যাবে, 1 সেকেন্ডেরই ব্যাপার। তো এখন ফেরিঘাট থেকে নেমে গিয়েছি, ফেরিঘাট পার করে নবদ্বীপ এখন আছি আমরা। এখানে পরে নবদ্বীপ, ওই পরের দিকে যেটা দেখলেন ওদিকে মায়াপুর। ঘাট পার হলাম, এখান থেকেই যেতে হয়, যে ওপারে গিয়ে এবারে গাড়ি বুক করতে হবে। দেখি গাড়ি বুক করি। বেরিয়ে গিয়েছে দাদার সাথে, এখন সব কটা জায়গায় যাবো, 8টা জায়গায় যাবো। 8টা যে যে মন্দির আছে সেই মন্দিরগুলো সব যাবো। দেখি এখন গাড়িতে উঠেছি নবদ্বীপে। নবদ্বীপে মেন ঘোরার জায়গাগুলো আছে, মায়াপুরে 3টে কি 4টে মতন আছে, বেশি নেই। তাহলে মায়াপুরেও যাবো, দেখাবো। তো এটা 350 টাকায় কথা হয়েছে, 350 টাকায় যাচ্ছি। 350 টাকা দুজনাই ঠিক করেছি গাড়িটা, দুজন যাবো, গিয়ে দেখি আপনাদের। আর এই কাকুর নাম্বার দিয়ে দেবো, ওই কাকুর ব্যবহার সব ভালো আছে, কাকুর নাম্বারটা দিয়ে দেবো। কাকুর এই নাম্বার ডিটেলস, ফোন নাম্বার করলে কাকু টোটোটা বুক করে নিতে পারবেন আপনারা। কাকু কম খরচায় আপনাদের অনেক রিজনেবল, এখানে আসলে ডিসকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখি কাকু বললেন। তো এর নিচেও একটা মন্দির আছে, মন্দিরের নিচে মন্দির আছে, সেটাতেও যাবো। এসে গেছি মন্দিরের ভিতরে, এই হচ্ছে মন্দির। ভিতরেই দোকান রয়েছে আবার। এখন আছি একটা মন্দিরে, রাধাকৃষ্ণ চৈতন্যদেবের মন্দির। এটা এর নিচেও একটা মন্দির আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এসে এবার দেখুন, এখানে 2টো টিকিট নিয়ে নেবো। টিকিট 10 টাকা করে নেয়, 10 টাকা 2টো টিকিট নিলে নিচের মন্দিরটা আপনারা দেখতে পাবেন। টিকিট নিয়ে নিয়েছে, এবারে দোকান, এই যে মন্দিরের ঠিক এপারেই আছে, ডান দিকে আছে। ব্যারিকেডও করা আছে, এখান থেকে যেতে ঘুরে ঘুরে, কেন যেহেতু এখন না একটু ফাঁকা আছে, অন্য সময় মোটামুটি ভালোই ভিড় থাকে। তো লাইন কভার করার জন্য আর কি এরকম করা আছে। আমরা যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে মন্দিরে নদীর।
ভিতরে আছে এখন। এখানে এলে একটা আলাদাই শান্তি বলতে গেলে। এখানে রাধাকৃষ্ণের অনেক স্ট্যাচু আছে দেখতে পাচ্ছি। তাদের নাম আছে যেগুলো মানে মহাভারত হয়েছিল সেগুলো সবই আছে। লাইটটা ডিস্টার্ব করছে। মন্দিরটা রাসলীলা একটা আলাদাই ওয়েব আছে, মায়াপুরের একটা আলাদাই ওয়েব। দেখলেন এখানে এটাই আছে মাটির নিচে, মন্দিরের ঠিক নিচেই এটা এটাই মন্দির আছে। যে মন্দিরটা এখানে গেলাম ওই মন্দিরটাই আছে। এখন এখান থেকে বেরিয়ে যাবো, একটু বেরিয়ে অন্য জায়গায় যাই। হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভুর জন্মস্থান, আচ্ছা। ঠিক আছে, তো এখন এসে গেছি মহাপ্রভুর জন্মস্থানে। তারপরে কিছু দোকানপাট আছে। মোবাইল ফোন বন্ধ রাখুন। আরে হনুমান আছে এই রে, হনুমান হইতে সাবধান। আমরা মন্দির থেকে বেরিয়ে আমার সাথে কথা বলছি। আগে ঢুকাই ক্যামেরা বন্ধ, আমরা চেষ্টা করছি ভিডিও করার। রাধা মাধব সীতা মাঠ আছে। তো মন্দির থেকে এখন বেরিয়ে গিয়েছি আমরা, জন্মস্থান থেকে মহাপ্রভুর জন্মস্থান থেকে বেরিয়ে গেছি। যাবো দেখি অন্য মন্দিরে, দেখি আমরা কোথায় যাই এখন। তো ভাই এখন কেটে নিয়েছে টিকিট, এখন বিনা টিকিটে ঢোকা যাবে না। এখন কেটে নিলাম টিকিট, 10 টাকা করে নিয়েছে। এখন যাচ্ছি ভিতরে। তো দেখুন এখানে আর কি এন্ট্রি গেট। এখানে সব পোশাক পাওয়া যায়। ও ভাই দেখতে হবে। আমরা এখন ঢুকছি গুহা, আর্টিফিশিয়াল গুহা। এখানে শ্রী চৈতন্য দেবের বড় মূর্তি আছে। গুহার ভিতরে আমরা ঢুকে পড়েছি। গুহার ভিতর দিয়ে ঢুকে যেতে হচ্ছে, ভালো লাগছে দেখতে। আমরা এখন বেরিয়ে গেছি বাইরে শ্রী চৈতন্য দেবের কাছে। বিরাট উঁচু, প্রায় ধরে রাখুন 3 তলা বাড়ির সময়। শ্রী চৈতন্য দেবের মূর্তি এখানে। এখানে এন্ট্রির পর এগিয়ে করতে মনে হয় ভিতরে যাওয়া যায়। বেরিয়ে গিয়েছি এখন, এবার ফের টোটোয় উঠবো, এবার যাবো। খালি পায়ে দেখতে যাচ্ছে, রাস্তায় বিরাট গরমে পিছে পা গলে যাচ্ছে। আস্তে 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 আস্তে
এখান থেকে বেরিয়ে গেলাম, এবার যাবো অন্য জায়গায়। তো আপনারা যদি মায়াপুর থেকে নবদ্বীপ আসেন, আমার ভিডিও দেখে আসেন, অবশ্যই আসবেন। খুব ভালো ভালো জায়গা আছে, তাই কাকা খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়ে যায়। তাহলে তুমি পুজো দিতে পারবা প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার জন্য, শুকনো প্রসাদ কি বললাম বলবো, 1 মাসও নষ্ট হবে না। সেটা হচ্ছে তোমার অভিরুচি, তোমার ব্যাপার, কোনো জোর নেই, কোনো জুলুম নেই, কোনো কিছু নেই। দর্শন করার ঠিক আছে কোন বন্ধু। তো আমরা এখন এখান থেকে বেরোবো মন্দির থেকে। এখান থেকে বেরিয়ে দেখি এবারে নেক্সট মন্দিরে যাবো। শ্রী হরিদেবের মন্দির রয়েছে, হরিদেবের বিছানা ছিল এক সময়। গুরুদেব অ্যাকচুয়ালি এখান থেকেই মানে যখন সন্ন্যাসে যান গুরুদেব, তখন এখানটাই শ্রী প্রভু মহাচৈতন্য এখানটাই মানে শেষ পাদুকা রেখেছিলেন। এখান থেকেই চলে গিয়েছিলেন, সন্ন্যাসী ধর্ম পালন করেছিলেন, এখানটাই শেষ আই এসেছিলেন একসময়। তো মন্দির থেকে এখন বেরিয়ে আমরা দুই ভাই বেরিয়ে গিয়েছি। একটা মন্দির আছে, সেই মন্দিরটাই যাবো। যাওয়ার পরে ওখান থেকে এবারে লঞ্চে করে আবার যাবো মায়াপুর, চলে যাবো রিটার্ন। মায়াপুরে গিয়ে এখন টাইম হয়ে এসেছে, প্রায় দেখতে পাচ্ছে টাইম হয়ে এসেছে। এবারে গিয়ে ভোগ দেবে। ভোগের টাইমটা বলে দিই, ভোগের টাইমটা হচ্ছে 12:30 থেকে 2টো, এর মাঝখানে ভোগ দেয় মায়াপুরে। আপনারা যারা যারা ভোগ নেবেন বা ভোগের প্রসাদ খাবেন, ওখানে যারা টিকিট কেটে নেবেন, 12:30 থেকে 2টোর মধ্যে আসবেন। ওখানে এলে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। আর রাতের ডিনারের জন্যে আপনাদের 8:30 থেকে 10টা পর্যন্ত টাইম থাকে, তো এর মধ্যে আসতে হয়। তো আপনাদের কী ভোগ দিচ্ছে না যে সেটাও আপনাদেরকে দেখাবো। এখন যাচ্ছি আর একটা নেক্সট ডেস্টিনেশন, লাস্ট মন্দির। দেখি আমরা কোথায় যাই এখন। পরমাতলা যাবে না, এরপরে আবার পরমাতলা। আমি মন্দিরের নাম ভাই মনে রাখতে পারি না, ভুলে যাই ভাই। চলুন মন্দিরে গিয়ে দেখা। তো আমরা এখন পরমা মন্দিরে চলে এসেছি। যেখানে ঢুকতেই দোকান আছে প্রচুর, ফটো ফ্রেম বলুন বা বলুন। এটাই শ্রী মহাপ্রভুর জন্মের আগে থেকে এই মন্দিরটা আছে, মিনিমাম 1000 সাল আগে থেকে এই মন্দিরটা আছে। 1000 বছর আগের এই মন্দির। এখানে পুজো হচ্ছে, পুজো দিলে টাকা নিয়ে যাবে। না না বলছি। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি, এবারে যাচ্ছি ফেরিঘাট। ফেরিঘাট থেকে যাব মায়াপুর ডাইরেক্ট। এবার মায়াপুরে গিয়ে ভোগ খাবো, প্রসাদ খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে যাব আবার মায়াপুরের কোথায় আছে দেখতে। মহাপ্রভুর জন্মস্থান বলুন বা আরও অনেক জায়গা আছে, তো সেগুলো দেখতে যাবো। পড়ছে না পড়ছে আপনাদের সেটাও যে বলবো। তো কাকুর থেকে কাকুর ডিটেলসটা আপনাদের দিয়ে দিচ্ছি। কাকু যদি আপনার কেউ এখানে আসে আপনার কাছে, করে কি করবে আপনাদের সার্ভিসটার নাম কি আছে? এখানে মন্দির ঘোরানোর এবার যেরকম ঘুরবে সেরকম পয়সা, কেউ দেখে 6টা, কেউ দেখে 8টা। আপনি এমনি যদি 8টা যদি ঘুরে কিরম কি আছে? 8:30 আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা কি আপনার? আমার নাম কমল সাহা। কন্ট্যাক্ট নাম্বার ওই তো 85 09 99 15 73। আপনার তাহলে ফোনটাকে আপনার তাহলে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে ভাই। এখানটা হনুমান হতে সাবধান, ভিডিও করার চোখ করে ফোন চলে যাবে। দেখুন বাবা, বিরাট ভিড়, লাইন তো লম্বা লেগেছে। দেখি যাই। তো আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, লঞ্চে এখন উঠে পড়েছি। লঞ্চের ভিড় দেখে আসার সময় ফাঁকা ছিল, যাওয়ার সময় রয়ে গেছে। অনেক লোকই আছে এপার থেকে, নবদ্বীপ থেকে মায়াপুরের দিকে যায়, নর্মাল পাবলিক বলুন, এই গঙ্গা পার করছি এখন আমরা। তো এখন চলে এসেছি আমরা হোটেলে, দেখছেন কালকে রাতে দেখিয়েছিলাম, আর সকালবেলা দেখিনি। এই হচ্ছে হোটেল আমাদের, মানে হোটেল মানে কি ভবন, উড়িয়া ভবন বলে।
তো এই জায়গাটাতে আপনারা থাকতে পারেন। এখানটা খুব ভালো, মানে রুম বলুন বা নর্মালি বলুন, এখানে মন্দির দু পা হেঁটে গেলেই মন্দির আমাদের। দেখছেন এখানের ভিতরেও একটা বড় মন্দির আছে। এগুলো সব কোয়ার্টার, এই যে ঘরের দরজা বন্ধ দেখছেন, এগুলো কোয়ার্টার। ওপরে ঠাকুরের সব মূর্তি আঁকা আছে। এখানে তুলসী মাতার মন্দির আছে। তো এখানে আর কি আপনারা থাকতে পারেন। আপনার নাম্বার দিয়ে দেবো, আপনারা তো সেটা আমি প্রথমেই বলেছিলাম যে নাম্বার আপনাদের দিয়ে দেবো। এই যে দেখছেন, এই যে এটা কি, হ্যাঁ গদা ভবন, ভুলে গিয়েছিলাম। তো এটা গদা ভবনে আপনারা থাকতে পারেন। এখানে দেখুন গদা ভবন, পিছনেই এটা, আর ওর ঠিক ওইদিকেই আছে ওই দেখুন মন্দির, দেখতেছেন? ঠিক মন্দির, গদা ভবন, আমাদের কোয়ার্টার। এই হচ্ছে আমাদের কোয়ার্টার। এখানে আপনারা থাকতে পারেন, খুব ভালো, মানে রুম বলুন বা বলুন। যদি ব্যাচেলার আসেন তো নর্মাল রুম নিতে পারেন, বা যদি এতে আসেন ফ্যামিলি নিয়ে আসেন তাদের জন্যও আছে। তো আমরা এখন হোটেলে ঢুকে গিয়েছি। তো এই গায়ে এখন চলে এসেছি গদা ভবনে, দুপুরে লাঞ্চটা করব বলে। এইখানে এই মন্দির, ওই যে মন্দিরের পাশেই, আর এর পিছনেই হচ্ছে আমাদের ভবন। এখন দেখছেন গদা ভবনে। তো দেখবো প্রসাদ কেমন কি হয় না হয়। শুনেছি প্রসাদ নেই, খুব সুন্দর খেতে হয় ঠাকুরের প্রসাদ। এখানকার যে ভোগ বা প্রসাদ যাই আছে আপনার, হ্যাঁ জিজ্ঞেস করে না। আমরা অলরেডি একটা জায়গায় কুপন কেটেছি, সেই কুপনটা কিনা সেটাই হচ্ছে কথা, দেখতে হবে। এখন খেয়ে উঠলাম, খেয়ে উঠে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে থাল ধুতে হয়। তো এখানে নিয়ম হচ্ছে, মানে থালার ওপরে পাতা থাকে, পাতাতে খেয়ে থালটাকে ওখানে পাতা ফেলে এখানে থাল ধুইতে হয়। তো থাল ধুয়ে এখানে দেখতে পাচ্ছেন সব বসে আছে। এখানে এরমভাবে থাল রাখতে হয়। আমরা আমাদের থাল রেখে দিলাম। তো এখানে এরকম খেয়ে থাল ধুয়ে থালের জায়গায় রাখতে হয়। এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন বিকেলবেলায় বেরিয়ে গিয়েছি আমরা, এখন যাচ্ছি সাইট সিন দেখতে মায়াপুরে। তো মায়াপুরে সাইট সিনগুলো দেখতে যাই, দেখি কোথায় কী যাওয়া যায়। এই যে দাদার যে ডিটেলস আছে, দাদার ডিটেলস আমি সব দিয়ে দেবো। এবং ওই দাদাটার ডিটেলস দিয়েছিলাম নবদ্বীপে, তো এই মায়াপুরে এই জায়গাটার ডিটেলস দেবো। মায়াপুরের অবশ্যই জায়গাটা দেখা করবে, এই জায়গাটা খুবই ভালো, খুব ভালোভাবে আপনাদের গাইড করবে বা ঘুরতে নিয়ে যাবে। গেলে বললে হালকা ডিসকাউন্টও করে দেবে আমার নাম করলে। তো আমাদের যে আমরা যে গড়াই ভবনে আছি, উদয় ভবনে পুরো মানে পাশেই আর কি এদের স্ট্যান্ড, ওনাদের এদের এখান থেকে নিতে পারেন। এই দাদাটা খুবই ভালো, দাদার কাছ থেকে নিতে পারেন। যাওয়া যাক। আমাদের ফার্স্ট মন্দির শ্রী সিদ্ধ মঠ দেখতে পাচ্ছেন, শিবগোয়া মঠ। ইয়েস বেবে। এক্ষুনি 1000 টাকার বিল উঠে যেত, 1000 টাকা করে। তো দরকার নেই, হালকা করে মন্দিরের বাইরে থেকে দেখুন, ভিতরে একটু ভিডিও করলে একটু ফাইন হয়ে যেত। কিছু কিছু মন্দির আছে যেখানে ভিডিও একদম নট এলাও, আপনাদের সকালে বললাম। আর কিছু কিছু বেশিরভাগ মন্দিরেই দেখানো যায়, কিন্তু কয়েকটা মন্দির আছে যেগুলোতে রাধাকৃষ্ণের রূপ আছে, মূর্তি আছে ভালো ভালো, সেগুলো দেখা যায় না। ওগুলো মন্দিরই দেখাতে পারি আপনাদেরকে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনার তো এক্স্যাক্ট আইডিয়াটা হয়ে যাবে। চলুন নেক্সট অপশন হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানে। দাদা যখন বলবে না, হ্যাঁ ওখানে ঢুকে যেতে হবে, আর বললে আর রিপিট পারলে না, ওটা এই পাত যায় না। তো এখন মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি।
তো এখানে এই একটা পুকুর মতন আছে, স্কুল টাইপ আছে। এখানে তুলসী মাতা এই আছে, এই যে মন্দির। আমরা 3rd মন্দিরে আছি এখন। ভাই এখন তুলছে ফটো মন্দিরটা। চৈতন্য মিউজিয়াম ভুক্তবিন্দু সব আছে। আচ্ছা। গেট থেকে দর্শন করতে করতে গিয়েও লাস্টে 3 নম্বর নাইলে 2 নম্বর গেট দিব। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে শ্রী চৈতন্যের মায়াপুরের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই মাসির বাড়ি। কাট কাট। ভিতরেও এই একটা মন্দির, এই মন্দিরে পরেই পাশে আর একটা মন্দির আছে, এই যে দেখছেন এর ভিতরেই সব। এখন ভিতরে এসে গিয়েছি আপনারা। এখানে অনেক ফুল বাগান আছে, সব ফুল বাগান পুরোটা। মহাপ্রভু আছেন। এটা পুরোটাই ফুল বাগান দেখতে পাচ্ছেন। আর ওখানে একটা মন্দির আছে। মন্দিরের ভিতরে তো ক্যামেরা করতে পারবো না, চলুন দেখা যাক। একটা জায়গায় আছি, ভয়েসটা একটু কম আসতে পারে কারণ আমি আস্তে আস্তে কথা বলছি। এখানে ভিডিও নট অ্যালাউড, তখন দেখাচ্ছি আপনাদের। এখানে অনেক পুরাতন সব ছবি আছে, দেখতে পারে অনেক পুরাতন ছবি। তো মন্দির থেকে এখন বেরিয়ে গিয়েছি আমরা। মন্দিরের ভিতরে একদম ভিডিও করা যায় না, কেন এক্ষুনি একজন ভিডিও করছিলেন, ওনার মানে একটা বাজে ব্যবহার। যেহেতু ওখানে বোর্ড মারা প্লাসে করাই আছে, করা যায় না। ধর্মীয় স্থানে ভিডিও করার থেকে না করাই ভালো। নিজে গিয়ে দর্শন করো, কোনো অসুবিধা নেই। ভিতরে যতটুকুনি দেখানো যায় ততটুকুনি দেখাচ্ছি, কেননা তার বেশি দেখানো যাবে না। এটা প্রাইভেসির ব্যাপার আছে সব জায়গায়। এক জায়গায় এসে গিয়েছি, আচ্ছা পল্লবদেবের রাজবাড়িতে, রাজবাড়ি আর কি। এটা হচ্ছে ধ্বংসপ্রিয় রাজবাড়ি। আরে আর এখানে জুতো পরে এলে ভালো হতো। এই রাজবাড়ি রাজসিঁড়ি, এখন রাজসিঁড়ি নেই, তখনকার সময় এটা রাজসিঁড়ি ছিল। এইগুলো সব ধ্বংসবাসে দেখতে পাচ্ছেন। এইটাই তো, এটা পুরো ধ্বংস আছে, পুরোটা ধ্বংস হয়ে গেছে, শুধু প্লেয়ার গুলো রয়েছে। হ্যাঁ, এখানটায় রাজবাড়ি ছিল, এখানে এই জায়গা। হাঁস কত সুন্দর, রাজহাঁস। এই যে হচ্ছে এটা ধ্বংসাবশেষ রাজবাড়ি। এখানে বাচ্চারাও থাকে, বাচ্চারা খেলাধুলা করে, খুব সুন্দর জায়গা। সূর্যটাও দেখতে হেভি লাগছে, খুব সুন্দর। এখানে এসে কিরম লাগছে বল? ফ্রিজ মানে পাহাড় ফিল হচ্ছে, পাহাড় ফিল হচ্ছে না? এই দেখুন, এটা হচ্ছে ধ্বংসাবশেষ। এটা বলতেছি রাজার আমলে হবে, 1200 সালে। বাচ্চারাও দেখছে, দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসাবশেষ রয়েছে। এটা 1200-1300 সাল আগে, যখন 1200-1300 সাল তখনকার সময়ের এটা, তখন আর কি ছিল। আর এখন এটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো এখন চলে দিয়েছি শ্রী জগন্নাথ মন্দিরে। দেখছেন
এই হচ্ছে জগন্নাথ মন্দির। এটা হচ্ছে সেকেন্ড লাস্ট, এরপরে আরেকটা আছে সেখানটায়। মায়াপুরে বেশি জায়গা নেই, যেটা সত্যি কথা, মায়াপুরে বেশি জায়গা নেই ঘোরা, বেশিরভাগ মন্দিরই আছে নবদ্বীপ। হরি বল। হরিনাম। দাদা আপনার মানে স্ট্যান্ডটা আর আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম বিজয় বিশ্বাস, আমি মায়াপুরে থাকি। মায়াপুরের সমস্ত সাইট সিনগুলো দর্শন করাই এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে 9749536776। আমার সাথে যোগাযোগ করলে আপনি সমস্ত মায়াপুরের বাইরে সমস্ত মঠ মন্দিরগুলো দর্শন করতে পারবেন। তো আপনারা দেখলেন দাদা আমাদের খুব সুন্দর গাইড করেছে, নিজের ভাইয়ের মতন করে গাইড করেছে দাদা। তো আমরা মন্দিরে প্রাঙ্গণে চলে এসেছি, একটা দিন মন্দিরে পরে এখানে একটা 3D শো হয় মন্দিরের ঠিক পিছন দিকেই। এটা এখান থেকে আপনারা দেখছেন 3D শো হয় এখানে। 3D শো এর টিকিট আপনারা বুক করে নিতে পারেন। আমার ভিতরে গিয়ে দেখাবো আপনাদের যে 3D শোটা কিরকম হয় না হয়। ভিতরে যাই, দেখাচ্ছি। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। श्री मायापुर धाम में आपका स्वागत है। क्या आप मायापुर के इतिहास के बारे में जानना चाहते हैं? आज हम आपको ऐसी लीला का आस्वादन करवाने जा रहे हैं। তো আমরা ওখান থেকে এখন বেরিয়ে গিয়েছি, দেখছেন বেরিয়ে গেলাম। ভিতরে কোনো ভিডিও নট অ্যালাউ, ভিতরে সিকিউরিটি খুব হাই চলেছে ভাই, তবু কিছুক্ষণের জন্য ভিডিওটা করেছি আপনাদের, তবু রিস্ক নিয়ে আপনাদের দেখানোর জন্য ভিতরে ঠিক কেমন হয়। তো মায়াপুরের হিস্ট্রি আপনাদের দেখিয়েছিল যে মায়াপুরে যে কীভাবে স্থাপন হয়েছিল, প্রথমে হয়েছে সেই হিসেবটাই দেখানো। এখন যাচ্ছি এবার মন্দিরের ভিতরে, মন্দিরে যাব। তো মন্দির থেকে এখন বেরিয়ে গিয়েছি, এবার যাব বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল অপশনে করুন। আর কন্ট্যাক্ট নাম্বার যা আছে ডেসক্রিপশানে তো দেওয়াই আছে, আপনারা ওখান থেকে ফলো করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এবার যাবো বেরিয়ে যাবো, যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে কালকে যাব, কালকে সকালেই বাস আছে ধরে বাড়ি। তো ভিডিওটা ভালো লাগে আর লাইক কমেন্ট করবেন, জানাবেন যে কেমন লাগলো। আজকের মতন টাটা।